সো চলে এসছে আর একটা 10,000 টাকার নিচের ফোন নিয়ে পোকো M6 Pro, যেটা আমি কদিন আগে বলছিলাম যে 15,000 বা 20,000 টাকার নিচে কোনো ভালো ফোন আসছেই না। মানে ভালো ফোন পেতে গেলে আপনাকে 20,000 টাকার উপরে যেতে হচ্ছে। বাট আই থিঙ্ক থিংস আর চেঞ্জিং। তার কারণটা হলো যে 10,000 টাকার নিচে একটা ভালো ফোন চলে এসেছে, প্রবলি দ্য বেস্ট ফোন আউট দেয়ার। মানে অনেক কিছু ভারবারকে দিয়েছে ফোনটাতে, মানে 10,000 টাকার নিচের ফোন এটা মনে হয় না কোনো মতেই। তার কারণটা হলো গ্লাস ব্যাক চলে আসছে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, 10,000 টাকার নিচের বাজেটের ফোন, সেখানে আপনি গ্লাস ব্যাক পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু 5G ফোন, কিন্তু এটা অবশ্যই এটা 5G ফোন এবং প্রবলি দ্য মোস্ট চিপেস্ট 5G ফোন এভার। তো সব কিছু সম্বন্ধে কথা বলবো, সব কিছু বলবো। তো আগে চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। প্রথমে বলে রাখি, আপনি এখানে আউট অফ দ্য বক্স এখানে আপনি কী পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন রয়েছে, সিম পিন রয়েছে, কেস রয়েছে একটা ট্রান্সপারেন্ট এবং 22.5 ওয়াটের একটা অ্যাডাপ্টার রয়েছে। অল দ্য ফোন ইজ সাপোর্টিং 18 ওয়াট, বাট আপনি আউট অফ দ্য বক্স 22.5 ওয়াটের একটা চার্জিং অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন। এছাড়া রয়েছে USB টাইপ A to C। ইয়েস, আন্ডার 10,000 বাজেটের ফোনে আপনি সি টাইপের পোর্ট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দ্যাট ইজ অলসো আ গ্রেট পয়েন্ট। ওকে, কালার ভেরিয়েন্টে যদি কথা বলি, সেখানে কালার ভেরিয়েন্ট আপনি দুটো পেয়ে যাচ্ছেন। এক তো গ্রিন টাইপের একটা কালার চলে আসছে, এছাড়া একটা রয়েছে ব্ল্যাক কালার। সো দুটো কালারই খুব ভালো চলে আসে এবং দেখতে খুব প্রিমিয়াম মনে হয়, যেহেতু গ্লাস ব্যাক রয়েছে তো সেহেতু ইয়া। ওকে, ডিজাইনে যদি চলে আসি, ডিজাইন ইজ আউটস্ট্যান্ডিং। যদি আমরা প্রাইসের দিকে তাকাই, সেদিক থেকে দেখতে গেলে ডিজাইনটা কিন্তু খুব ভালো করেছে। তার কারণটা হলো যে গ্লাস ব্যাক চলে আসছে। 10,000 টাকার নিচে বাজেটের ফোন, সেখানে আপনি গ্লাস ব্যাক পাচ্ছেন। ক্যামেরা মডেল যেখানে রয়েছে সেখানে আপনি ব্ল্যাক স্ট্রিপসের পরে রয়েছে, যেটা ব্ল্যাক কালারে সেটা আরও বেশি প্রিমিয়াম লাগে, কারণ পুরো ব্ল্যাক ব্ল্যাক দেখতে লাগে গ্লাস ব্যাক যেহেতু রয়েছে। তো দুটো ফোনই কিন্তু দেখতে খুবই সুন্দর চলে আসছে। ডুয়েল সেট আপ ক্যামেরা রয়েছে, এলইডি ফ্ল্যাশ রয়েছে, পোকোর ব্র্যান্ডিং রয়েছে এবং সাইড ফ্রেম চলে আসছে প্লাস্টিক মেড এবং ফ্ল্যাট সাইড চলে আসছে। ফ্রন্টে যদি চলে আসেন সেখানে আপনি সেন্টার পাঞ্চল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এছাড়া চিন বেজালে যদি কথা বলি, সেখানে চিন এবং বেজাল আপনি এভারেজ পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, চিনটা হালকা একটু বড় রয়েছে, ইটস কাইন্ড অফ এভারেজ আপনি বলতে পারেন। সো ইয়া, এছাড়া যদি বিল কোয়ালিটির কথা বলি, বিল কোয়ালিটি অলসো ভেরি গুড, ইন হ্যান্ড ফিল ইজ গুড। ফোনটা কিন্তু একটু বড় ফোন, যদি বড় সাইজের হাত হয় কোনো সমস্যা নেই, ছোটো সাইজের হাত হলে তখন কিন্তু একটুখানি হ্যান্ডেল করতে অসুবিধা হতে পারে, একটু স্ট্রাগল করতে হতে পারে, আদারওয়াইজ নো ইস্যুস। IP53 সার্টিফিকেশন রয়েছে ফোনটাতে, মানে স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রয়েছে, মানে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স না, স্প্ল্যাশ রেজিস্ট্যান্স। সো ইয়া, মানে এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট যে আন্ডার 10,000 বাজেটের ফোনে আপনি IP53 আপনি সার্টিফাইড পাচ্ছেন। সো দ্যাট ইজ হিউজ, ইউনো। এছাড়া আরেকটা কথা বলে রাখি যে যেহেতু গ্লাস ব্যাক, পিছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অনেক পরিমাণে, ফিঙ্গার ম্যাগনেট আপনি বলতে পারেন। তো সেখানে আপনি কেসটা কিন্তু অবশ্যই পড়বেন, আদারওয়াইজ অনেক ফিঙ্গারপ্রিন্ট পড়তে চলেছে। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, সেখানে যদি বটমে চলে যান সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্পিকার গিল, মাইক্রোফোন, টাইপ সি স্লট। লেফটে যদি চলে যান সেখানে আপনি পেয়ে যাচ্ছেন সিম কার্ড ট্রে, কিন্তু আপনি এখানে হাইব্রিড পেয়ে যাচ্ছেন, মানে দুটো সিম কার্ড আপনি ইউজ করতে পারছেন, অথবা একটা সিম কার্ড একটা মাইক্রো এসডি কার্ড আপনি ইউজ করতে পারছেন। রাইটে যদি চলে যান সেখানে আপনি পেয়ে যাচ্ছেন ভলিউম কি এবং পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন, যেটা কিন্তু কম্বাইন্ড উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। টপে যদি চলে যান সেখানে আপনি পেয়ে যাচ্ছেন 3.5mm জ্যাক এবং ইনফ্রারেড সেন্সরও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ওকে, যদি ডিসপ্লেতে চলে আসি তাহলে কিন্তু 10,000 বাজেটের ফোনে এরকম ধরনের ডিসপ্লে আপনি খুব কম ফোনেই পাবেন। খুব ভালো ডিসপ্লে চলে আসে, বড় ডিসপ্লে এবং ভালো ডিসপ্লে চলে আসে, প্রোটেকশনের দিক থেকেও খুব ভালো। সেখানে আপনি 6.79 ইঞ্চি ফুল HD প্লাস IPS LCD স্ক্রিন পাচ্ছেন, 90 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, 550 পিক ব্রাইটনেস পাচ্ছেন, কর্নিয়া গোরিলা গ্লাস এর প্রোটেকশনও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো ওভারঅলি ডিসপ্লে ইটস আউটস্ট্যান্ডিং যদি বাজেটের দিকে তাকাই। তো যদি প্রসেসরে চলে আসি, প্রসেসরে কিন্তু খুব ভালো দিয়েছে। পোকোর ফোন এমনিতেই জানা যায় তার পারফরমেন্সের জন্য, 10,000 টাকা নিচের বাজেটের ফোন হলেও সেখানে পারফরমেন্স অবশ্যই দেবে। সেখানে আপনি পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 4 Gen 2 এর প্রসেসর। তো প্রসেসর অলসো কাইন্ড অফ পাওয়ারফুল প্রসেসর, কেননা 10,000 টাকার নিচের ফোন, সেই দিক থেকে দেখতে গেলে দিস ইজ আ হিউজ পাওয়ারফুল প্রসেসর। আন্তর্জাতিক করে যদি কথা বলি, সেখানে 4,40,000 থেকে 4,50,000 মধ্যে চলে আসছে, অ্যান্ড দিস ইজ অলসো আ হিউজ। তার কারণটা হলো যে দিস ইজ প্রবাবলি দ্য হাইয়েস্ট আন্তর্জাতিক স্কোর আন্ডার 10,000 বাজেটের ফোনে। সো ইউনো, পোকো ইজ ডান আ গ্রেট জব অন দিস সেকশন, মানে প্রসেসরের দিক থেকে শুরু করে, পারফরমেন্সের দিক থেকে শুরু করে, ডিসপ্লের দিক থেকে শুরু করে, সব দিক থেকেই মোটামুটি ভালোই করেছে। সো থামস আপ। এইচডিতে হাই সেটিংয়ে আপনি 30 FPS এর সাথে ভিডিও গেম করতে পারছেন, অ্যান্ড দ্যাট ইজ অলসো আ গ্রেট পয়েন্ট। তার কারণটা হলো 10,000 টাকার নিচের ফোনে আমরা গেমের কথা অতটা ভাবতে পারি না, বেশি হাই সেটিংস আমরা খেলতে পারি না। তো এখানে আপনি হাইতে খেলতে পারছেন, HD কোয়ালিটিতে খেলতে পারছেন 30 FPS এর সাথে, অ্যান্ড দ্যাট ইজ অলসো আ গ্রেট পয়েন্ট। ব্যাটারি যদি কথা বলি, সেখানে 5000 mAh ব্যাটারি চলে আসছে উইথ 18 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে, কিন্তু আপনি আউট অফ দ্য বক্স 22.5 ওয়াটের চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, দুটো ভার্সন বেরিয়েছে, 4GB 64GB এবং 6GB 128GB। এছাড়াও আপনি 6GB ভার্চুয়াল র্যামও পেয়ে যাচ্ছেন। সো র্যামের দিক থেকেও খুব ভালো এখানে চলে আসছে। এবং যদি প্রাইসে চলে আসি, 464 যে ভার্সনটা সেটা আপনি পেয়ে যাচ্ছেন 10,999 রুপিসে, এবং যেটা রয়েছে
6/128 GB সেটা আপনি পেয়ে যাচ্ছেন 12,999 রুপিসে। কিন্তু হ্যাঁ, অফার লাগিয়ে আরও আপনি কম করে নিতে পারেন, সেটা 9,999 রুপিস হয়ে যাবে। মানে যেটা 464 এবং যেটা 6/128 সেটা আপনি পেয়ে যাচ্ছেন 11,999 রুপিস। যদি আমি কথা বলি যে আপনি কোনটা নেবেন, তাহলে 10,000 বাজেটের নিজের ফোন 1-2 হাজার টাকা বাড়িয়ে যদি আপনি 6/120 পেতে চলেছেন, তাহলে আপনার চয়েস ওটাই হওয়া উচিত আমার মতে। সো বাট এন্ড অফ দ্য ডে ইটস অল ইয়োর চয়েসেস। সো এটা আমার সাজেশন ছিল, বাকি আপকে উপরে। ওএসে যদি চলে আসি, সেখানে MIUI 14 এর সাথে চলে আসে, যেটা কিন্তু বেসড অন Android 13। এবং যদি আপডেটসের কথা বলি, সেখানে আপডেটসও আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 2 বছরের আপনি পেয়ে যাচ্ছেন মেজর আপডেট এবং 3 বছরের আপনি সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, 10,000 টাকার নিচের বাজেটের ফোনে এরকম আপডেট আপনি কোনো ফোনেই পাবেন না। কিন্তু হ্যাঁ, টাইমলি আপডেটটা হওয়া বাঞ্ছনীয়। তার কারণটা হলো আপডেট তো অনেকে বলে কিন্তু টাইমলি দেয় না, তো এটা টাইমলি আসে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। মাল্টিমিডিয়া যদি কথা বলি, মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স আপনি খুব ভালো করতে পারছেন। মানে বাজেটের দিকে যদি তাকাই, 10,000 টাকার বাজেট হিসাবে আপনি মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স আউটস্ট্যান্ডিং করতে পারছেন। 90 ইয়ার্স রিফ্রেশ রেট রয়েছে, IPS LCD স্ক্রিন রয়েছে, ভালো কোয়ালিটির IPS রয়েছে, ভিউ অ্যাঙ্গেল থেকে শুরু করে কালার কম্বিনেশন থেকে শুরু করে সব থেকেই ভালো রয়েছে। এবং অডিওতে যদি চলে আসেন, সেখানে আপনি মোনো স্পিকার পাচ্ছেন ঠিকই, কিন্তু সেখানে আপনি ডুয়েল স্টেজ স্পিকার আপনি এক্সপেক্টও করতে পারেন না 10,000 টাকার নিচে বাজেটের ফোনে। তো এবং লাউড স্পিকার এবং ভালো স্পিকার আপনি এখানে পেয়েছেন। সো ওভারঅলি মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স ইজ প্রিটি গুড। ওকে, কানেক্টিভিটি যদি কথা বলি, অফকোর্স ইট ইজ আ 5G ফোন। ইয়েস, 10,000 টাকার নিচের বাজেটের ফোন আপনি 5G ফোন পেয়ে যাচ্ছেন, প্রবাবলি দ্য চিপেস্ট 5G ফোন এভার। তো আপনি এটা 5G ফোন পেয়ে যাচ্ছেন, 7 ব্যান্ডসের সাপোর্ট রয়েছে। তো মানে ইন্ডিয়াতে যতগুলো ব্যান্ড আছে প্রত্যেকটা ব্যান্ডসের আপনি এখানে সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ 5.0 রয়েছে, ডুয়েল 4G ভোল্টি রয়েছে এবং ওয়াইফাই কলিংয়ের সুবিধা রয়েছে। সো অল কানেক্টিভিটি ইজ দেয়ার। সেন্সার্সে যদি কথা বলি, অল সেন্সার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়া ফেস আনলক রয়েছে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, অ্যান্ড বোথ ওয়ার্কস প্রিটি ওয়েল। ওকে, ক্যামেরাতে যদি চলে আসি, সেখানে ক্যামেরাতেও আপনি ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছেন। তার কারণটা হলো আবার এগেইন যে বাজেটটা বারবার চলে আসে মাথায়, এখানে 10,000 টাকার নিজের বাজেটের ফোন আপনি কত কিছু চাইতে পারেন, ঠিক আছে। তো সেখানে আপনি 50 মেগাপিক্সেল আপনি মেন ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং 2 মেগাপিক্সেল আপনি ডেপ পেয়ে যাচ্ছেন। ফ্রন্টে যদি চলে আসেন, সেখানে আপনি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ফ্রন্ট ক্যামেরা থেকে খুব ভালো ভালো সেলফি আপনি এখানে তুলতে পারবেন। তো ফ্রন্ট ক্যামেরা নিয়ে কোনো সমস্যা নেই। ব্যাক ক্যামেরা থেকে আপনি ডে লাইটে খুব ভালো তুলতে পারবেন। নাইট ক্যামেরা অতটা ভালো আপনি এক্সপেক্ট করতেও পারেন না 10,000 টাকার নিচে বাজেটের ফোনে। তো সেই হিসাবে দেখতে গেলে ভালো ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যদি ভিডিওগ্রাফির কথা বলি, সেখানে 1080 সাথে 30 FPS ভিডিও আপনি শ্যুট করতে পারছেন। যদি ক্যামেরা ফিচার্সের কথা বলি, সেখানে সব মোডই রয়েছে। সুপার নাইট মোড রয়েছে, প্রো মোড রয়েছে, প্যানোরামা মোড রয়েছে, নাইট মোড রয়েছে, পোর্ট্রেট মোড রয়েছে, প্রো মোড রয়েছে। তো অল স্ট্যান্ডার্ড মোড ইজ দেয়ার। সো ওভার যদি ক্যামেরার কথা বলি, বাজেট হিসাবে ইটস আউটস্ট্যান্ডিং ক্যামেরা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো যদি ওভারঅল ফোনের কথা বলি, সেখানে ফোনটা কিন্তু আউটস্ট্যান্ডিং চলে আসছে। ইমপ্রেসিভ একটা ফোন এখানে উঠে আসছে আন্ডার 10,000 বাজেটের মধ্যে। এরকম ধরনের ফিচার আপনি কোনো ফোনেই পাচ্ছেন না। সো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ফোন আউট দেয়ার। মানে আন্ডার 10,000 বাজেটের ফোনে এখনও অবধি যতগুলো ফোন রিলিজ হয়েছে, সব থেকে বেস্ট ফোন এটাই। সেখানে আপনি 90 Hz রিফ্রেশ রেট পাচ্ছেন, 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, IPS LCD স্ক্রিন পাচ্ছেন, কিন্তু ভালো কোয়ালিটির পাচ্ছেন। এছাড়া আপনি 5G ফোন পাচ্ছেন আন্ডার 10,000 বাজেটের ফোনে। ক্যামেরা পারফরমেন্স অলসো প্রিটি গুড। গেমিং আপনি এখানে করতে পারছেন, আন্তত স্কোর অলসো ভেরি হাই। তো সব কিছুর দিক থেকে দেখতে গেলে একটা কম্প্যাক্ট ফোন আপনি পেতে চলেছেন। সব দিক থেকেই ভালো ফোন চলে আসছে পোকো M6 Pro 5G। সো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি একটু পছন্দ হয় বা একটু উপকার আসে, প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, প্লিজ শেয়ার করে দিবেন এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।